হাই গাইস, আজকের ব্লগটা হলো আমার স্পেশাল দিন। তো আজকে আমার স্পেশাল দিন, আমি ভাবতে পারিনি আমার একটা বন্ধু, যে আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার জন্য এত কিছু করবে। সে হঠাৎ করে আমার জন্য কেক নিয়ে হাজির হয়েছে, কারণ আজকে আমার বার্থডে। কলকাতায় আমার জন্য একটা কেক নিয়ে এসছে কাটানোর জন্য। তো আমাকে নিয়ে চলে গেল ফুলবাজার মার্কেটে। তো ফুলবাজার মার্কেটের ভেতরে যে ফুলবাজার ঘাট আছে, সেই ঘাটে আমাকে নিয়ে গেল কেক কাটানোর জন্য। এবং চারিপাশে যে বাচ্চারা থাকে তাদের দেখলে আমার সত্যি খুব কষ্ট হয়। তো আমি ভাবলাম এবছরের বার্থডেটা একটু অন্যরকমভাবে বানানো যাক। তো এবছরের বার্থডেতে আমি ওদের সবাইকে নিয়ে কেক কাটার প্ল্যান করলাম। তো আমার বন্ধুকে সেই প্ল্যানটা বললাম। তো বন্ধু তো খুব খুশি হলো এবং আমার বন্ধুও তাদের ডেকে নিয়ে চলে এলো এই ফুলবাজার ঘাটে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো হাওড়া ব্রিজের ফুলবাজার ঘাট, যেখানে আমি চলে এসেছি বার্থডে কেক কাটতে। আর এইটা হলো আমার সেই বেস্ট ফ্রেন্ড, যে আমার জন্য এত কিছু করছে। তো যাই হোক, ও বাচ্চাদের সবাইকে ডেকে নিয়ে আমার চারিপাশটায় বসিয়েছে আর আমাকে বললো এখানে তুই বসে কেক কাট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব বাচ্চারা খুব খুশি আমার কেক কাটা দেখে। আমিও ওদের দেখে খুব খুশি যে আমার চারিপাশে বসে রয়েছে ওরা। এরকমভাবে কেক কেটেছি আমি জীবনে প্রথমবার। তো আমি নিজে খাওয়ার দিয়ে ওদের খাইয়ে বেশি মজা পেয়েছি। তারপর আমার বন্ধুকে কেক খাইয়ে দেওয়ার পরে আমার বন্ধু আমাকে কেক খাইয়ে একটু গালে হালকা করে লাগিয়ে দিল। আর আমার এই কেকটা নষ্ট করা একদমই পছন্দ হয় না। তাই বলে তুই আমার গালে যখন তুই লাগাবি তো অল্প করে লাগা, কারণ এদের সবাইকে আমি কেকটা ভালো করে খাওয়াতে চাই। তো আমি নিজের হাতে আমি ওদের সবাইকে খাইয়ে দিচ্ছিলাম কেক, আর ওরা খুব খুশি হয়েছিল। আর ওরা বলছিল আমাদের কেউ এরকম কেক খাইয়ে দেয়নি, এই প্রথমবার তুমি দাদা আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছ। এখানে অনেকেই কেক কেটে বার্থডে সেলিব্রেশন করতে আসে, কিন্তু আমাদের কেউ কখনো খাইয়ে দেয়নি। তো আমি ওদের খাইয়ে দিয়ে আমি নিজেও একটুখানি কেকটা খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কেকের ক্রিমটা খেতে খুব ভালোবাসি। তো আমার হাতে যেটুকু ক্রিম লেগেছিল আমি চেটে পুটে খেয়ে নিলাম। তারপর আমার বন্ধু কেকগুলোকে ভাগ ভাগ করে ওই বাচ্চাগুলোকে এবং আশেপাশে যারা ছিল তাদের সবাইকে ভাগ করে দিচ্ছিল। আর এদিকে আমি সেই বাচ্চাগুলোকে নিয়ে কিছু সেলফি তুলে নিলাম, এবং সেলফি তোলার সময় দেখছিলাম বাচ্চাগুলো খুব স্টাইল করে পোজ দিচ্ছিল। তো তারপরে আমরা শুরু করলাম সবাইকে চকলেট দেওয়া। তো আমার বন্ধু প্রথমে চকলেটগুলো দিচ্ছিল, কিন্তু আমার বন্ধু তারপরে বলল যে তুই সবাইকে চকলেটটা দে, কারণ আজকে তোর বার্থডে। তো অনেক বাচ্চা আছে যাদের চকলেট দেওয়ার পরেও তারা বারবার চাইছিল এবং পেছন পেছন ঘুরছিল। তো কী করবো, ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো আর বোঝে না। তো আমি সবাইকে ডবল করে আবার চকলেট দিয়েছি। তো এখানে কিছু লোকজন বলেছিল তারাও চকলেট খেতে হয়তো ভালোবাসে, তো তাদেরও আমি সবাইকে চকলেট দিচ্ছিলাম। তো আমার কাছে যখন চকলেট শেষ হয়ে গেল, কয়েকটা বাচ্চা আবার চাইছিল, তো আমি দিতে পারিনি, খুব খারাপ লাগছিল। তারপর আমি সবাইকে টাটা করে আমি চলে এলাম হাওড়া স্টেশনে। সবাই আমাকে আশীর্বাদ করো, আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে যেন প্রত্যেক বছর আমি এদের সবাইকে নিয়ে আমার জন্মদিন পালন করতে পারি। আজকের জন্মদিনটা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ কুমার।